হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণ স্বাস্থ্যকর একটি তরকারি বা সবজির রেসিপি নিয়ে। তোমরা যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সকলে বিনা বাধায় কিন্তু খেতে পারবে। আর এই সবজিটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে এই সবজির জন্য কিছু সবজি নিয়েছি পেঁপে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি টুকরো করে রাখা আলু, সেটাকেও ডুমো করে কেটে নিয়েছি কাঁচকলা। আর এখানে যে পাতাটা দেখছো এটা হলো কুলেখাড়ার পাতা বা কুলেখাড়ার শাকও বলতে পারো। এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আর নিয়েছি কিছু কাঁচা ছোলা, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই সবজি দিয়ে আজকে রান্না করব। এবার দেখো, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তারপর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু, টুকরো করে রাখা আলু আর টুকরো করে রাখা পেঁপে। প্রথমেই আমি আলু আর পেঁপেটাকে হালকা ভেজে নেব। আর এই সবজিগুলোকে কিন্তু একদমই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো দেখো, হালকা করে ভেজে নিয়েছি। মাঝে একটুখানি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, বেশি কিন্তু নয়, হালকা কিছু সময় ভাজবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে আমি কিছুক্ষণ পরেই ব্যবহার করলাম, মানে দিলাম। এবার এই কাঁচা কলাগুলোকেও এই আলু পেঁপের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, ওই হালকা লাল রং আসা পর্যন্ত ভাজবো। দেখো, আমি হালকা রং পর্যন্ত ভেজেছি। এবার আমি এই সবজিগুলোকে তুলে রেখে দেবো। দেখো, সবজিগুলোকে আমি সব কটাকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, সামান্য দিলাম। আর ফোড়নের জন্য দিলাম হাফ চামচের থেকেও কম গোটা জিরে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা। এই মশলার মধ্যে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তবে তোমরা যদি শুকনো লঙ্কাটাকে বাদ দিতে চাও দিতেই পারো, কোনো সমস্যা নেই। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু ভালো করে একটু সময় নিয়েই কষাতে হবে। আর সামান্য যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু, পেঁপে আর কাঁচা কলাগুলো। তারপর এই কাঁচা কলা সবজি আর কি, এগুলোর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, কাঁচা ছোলা। এইবার ছোলাগুলোকেও এই আলু, পেঁপে, কাঁচা কলা, মশলা সব কিছু একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল ব্যবহার করছি। তোমরা তোমাদের সবজির মাপ অনুযায়ী জলটা দেবে। জলটা দিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেবো। বন্ধুরা, আজকে আমি যে সবজিটা রান্না করছি এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আর এই গরমের মধ্যে এই রকম হালকা পাতলা ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু যেমন ভালো লাগবে সেরকম এটা উপকারীও বটে। তো দেখো, ঝোলটা এরকম ফুটে এসেছে হালকা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুলেখাড়া পাতাগুলো কেটে রেখেছিলাম, সেই কুলেখাড়া পাতা বা শাকগুলো। এই কুলেখাড়া তো আমরা জানি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তো এই কুলেখাড়া পাতাটাকে দিয়ে আমি সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব, খুব বেশি নেব না, সময় বেশি ফোটালে এর গুণটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তো সামান্য কিছুক্ষণ ফোটালেই আমাদের রেডি একদম গরম গরম সবজি দিয়ে ছোলা দিয়ে কুলেখাড়া শাকের ঝোল। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।